তোমার বিড়াল ভয় পাও না? না, আমার মা ভয় পায়। তুমি ভয় পাও না? না, আর কোনো বিড়াল অনেক কিউট তোমার মতো। পরে আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন সময় হলো সন্ধ্যা বলবো না, এখন প্রায় ৮টার মতো বাজে, রাত্র হয়ে গিয়েছে। তো আমি আর সালমান এখন একটা রেস্টুরেন্টে বসে আছি। আমরা এখন চলে এসেছি রূপায়ণ শপিং কমপ্লেক্সে। তো এই শপিংটা খুবই সুন্দর, ছোটোর মধ্যে আমার কাছে মোটামুটি ভালোই লাগে, যেহেতু আমাদের বাসার এরিয়াতে এটা। তো বাচ্চাদেরকে নিয়ে এসেছি। আর এখানে আসার কারণ হলো মীরার ফ্রেন্ড এসেছে অস্ট্রেলিয়া থেকে, তো ওর সাথে দেখা করবে। আজকে কয়েকদিনই ও বলতেছে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাবে, তো আমি দিচ্ছি না, যেহেতু ওর বাসায় পড়া আছে সেজন্য। আর একা একা তো ওকে যেতে দিব না। তো সেজন্য ভাবলাম যে আমি, সালমান, শালীন আমরা সবাই মিলে তারপর ওকে নিয়ে যাই। তো আমরা সবাই মিলে ওকে নিয়ে এসেছি। এই যে মীরা আর শালীন এখন আসতেছে গাড়ির দিকে, ওরা এখন গাড়িতে উঠবে। তো ওরা কিন্তু দেখা করে চলে এসেছে, প্রায় 10 মিনিটের মতো এখানে টাইম পাস করেছে। তো পরে আমরা রেস্টুরেন্টে বসেছিলাম আমি আর সালমান, ওখানে তো আর যেতে পারিনি, আমরা একটু স্বপ্নতে গিয়েছিলাম, ওখানে ঘোরাফেরা করে কিছু কেনাকাটা করেছি। তারপর আমি আর সালমান ওখানে বসেছিলাম অনেক সময় ধরে। তো মীরা পরে চলে এসেছে শালীনকে নিয়ে। তো ওরা অনেক মজা করেছে, কথা বললো। আর ওর ফ্রেন্ড কিন্তু আবার চলে যাবে অস্ট্রেলিয়াতে। আগে ওরা দুজন একসাথে একই স্কুলে পড়তো, তো পরে ওরা অস্ট্রেলিয়াতে চলে গিয়েছে। তো এখন কিন্তু ওখানেই থাকে। তো প্রতি বছরে একবার কিন্তু বাংলাদেশে এসে বেড়াতে আসে ডিসেম্বরে। তো এখন আসছে, তো চলে যাবে। তো সেই জন্য মীরার সাথে দেখা করে গেল। তো আমরাও সবাই মিলে গিয়েছিলাম, তো ওরা দেখা করে তারপর চলে এসেছে। তো আমি যেহেতু কন্টিনিউ ভিডিওগুলো করতে পারছি না, অল্প অল্প করে যতটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আসলে ভিডিও তৈরি করি ভালো লাগে সেজন্য। আর এমনিতে অন্য কোনো মন্তব্য নেই যে ভিডিও রেগুলার দিতে হবে বা এক টাইমে দিতে হবে, ওরকম কোনো টাইম এখন আমি খুঁজে পাচ্ছি না। তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, আমি একটু হেঁটে তারপর বাসায় চলে গিয়েছিলাম। তো বাসায় যেয়ে টুকিটাকি কাজকর্ম করে নিয়েছি। আর এটা ছিল আমি শালীনের জন্য টিফিন কিনবো, তো সেজন্য একটা কেক শপে চলে এসেছি। আমি সব সময় শালীনের জন্য যখন কেক বা সকালের নাস্তাটা দিই, সেটা রেগুলার দেওয়া হয় না, মাঝে মধ্যে আমি দিই আর কি বাচ্চাদেরকে। তো ওরা খেতে খুবই পছন্দ করে। তো আমি এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আল আরাবিয়ান রেস্টুরেন্টটা। তো এটার খাবার খুবই সুস্বাদু, বাচ্চারা পছন্দ করে। তো আমি মাঝে মধ্যে যখন হাঁটতে বের হই সকালবেলা, তো এই রেস্টুরেন্ট থেকে যেয়ে তারপর বাচ্চাদের জন্য খাবার কিনে নিয়ে আসি। অনেক সময় দেখা গিয়েছে হাঁটতে গিয়ে একটু লেট হয়ে যায়, বাসায় এসে টিফিন তৈরি করব অনেকটাই সময় লেগে যায়। তো ভাবলাম আজকে আমি নাস্তাটা কিনেই নিয়ে যাই। তো আমি এখানে একটা চিকেন বার্গার নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। আর বাচ্চাদের জন্য বলতে শুধু শালীনের জন্য নিয়ে এসেছি চিকেন বার্গার। আর মীরা আর সালমান একটু লেট করে ঘুম থেকে উঠে ওদের জন্য পরোটা নিয়ে এসেছি। আর আমি আর আপনাদের ভাইয়া রুটি তৈরি করে খাবো, মানে এক একজনের নাস্তা এক এক রকম। তো যে যখন উঠবে তখনই তাকে নাস্তাটা দেওয়া হবে। তো ভাবলাম শালীন যেহেতু এখন স্কুলে যাবে, ওকে আমি বার্গারটা দিই। তো ওর জন্য আমি বার্গার নিয়ে এসেছি, এই যে এখনও নাস্তাটা তৈরি করে দিব। তো আজকে দুপুরবেলা আমি রান্না করেছিলাম, করলার ঝোল করেছিলাম। এই করলার ঝোলটা খেতে আমার কাছে এত বেশি ভালো লাগছিল, মানে কয়েকদিন যাবৎ শীতের সবজি খেতে খেতে এখন আমার কাছে ভালো লাগছিল না শীতের সবজি। তো ভাবলাম আজকে করলা ঝোল করি। গতকালকে আপনাদের ভাইয়া করলা নিয়ে এসেছিল আর রুই মাছ নিয়ে এসেছিল। তো ভাবলাম করলার ঝোলটা করে দেখি কেমন লাগে। বিশেষ করে আমার কাছে করলার ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে যখন রান্না করেছিলাম আমার কাছে খেতে ভালোই লেগেছে। অনেক দিন পর যেহেতু রান্না করা হয়েছে, হঠাৎ করে একটা রান্না করার পর কিন্তু সেটা খেতে ভালোই লাগে। পরে আমরা পূর্বাচলে চলে এসেছিলাম, এটা ছিল ফ্রাইডেতে। তো প্রতি ফ্রাইডেতে তো আমরা বাসা থেকে একটু বের হই, তো আজকেও কিন্তু বেরিয়েছি। আর এখানে এসে একটু ঘোরাফেরা করছিলাম বাচ্চাদেরকে নিয়ে। এখানে এত লাউডলি মানে গান চলছিল, গানগুলো খুবই সুন্দর ছিল। আর আমরা একটু দাঁড়িয়েছিলাম। আর এখন তো শীতের সময় একটু ঘোরাফেরা করতে ভালোই লাগে। তো বাচ্চাদের নিয়ে এখন একটু ঘোরাফেরা করলাম। আর ওদেরকে খাইয়ে নিয়ে এসেছি, ওরা বেলপুরি খেয়েছিল। তো আমিও বেলপুরি খেয়েছি, বেলপুরিটা ইদানিং খেতে খুবই ভালো লাগে। তো ওরা বলল যে আমরা এগুলোর মধ্যে উঠবো না, মানে আমি বলেছিলাম যে তোমরা একটু উঠো, এখানে একটু ঘোরাফেরা করবে। ওরা বললো না, আমরা এখন বমি করে দেবো, এগুলো শুধু ঘুরতেছে, ওদের কাছে নাকি ভালো লাগছিল না। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য সাইডে চলো আমরা একটু ঘুরে আসি। পরে এখানে চলে এলাম। এই যে শালীন এখন বেলুন ফুটাবে, এটার নাম কি আমি সঠিক জানি না। তো বেলুনগুলো ফুটাতে কিন্তু ভালোই লাগে। তো মীরা আর শালীন দুজনে মিলেই কিন্তু বেলুন ফুটাচ্ছে, আমার কাছে দেখতেও ভালো লাগছিল। আর এখন অল্প অল্প ঠান্ডা, অত বেশি ঠান্ডা নেই আমাদের দেশে। আর যখন বেশি ঠান্ডা পড়ে তখনও আমার কাছে ভালো লাগে না। এখন যে মিডিয়াম ঠান্ডাটা, আমি সব সময় বলি যে এই ঠান্ডাটা যদি সব সময় এরকমই থাকতো, আর ঠান্ডা যদি না যেত, গরমও না আসতো, এরকম অবস্থা,
মিডিয়াম ঠান্ডাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। বাসায় ফ্যান লাগছে না, কিন্তু এই ঠান্ডাটা ঠিকই আছে। সোয়েটার প্রয়োজন হয় না, কোনো কিছু গায়ে দিতে হচ্ছে না। তো এই ঠান্ডাটা আমার কাছে ভালোই লাগছিল। তো এই যে শালীর কিন্তু এখন বেলুন ফুটাচ্ছে অনেক সময় ধরে। তো পরে মীরাও কিন্তু বেলুনটা ফুটিয়ে নিচ্ছে। আর মীরা যে ড্রেসটা পরেছে এটা ছিল একটা বোরখা। অনেকে বলেছেন যে ড্রেসটা কোথা থেকে নিয়েছে, কোন শপিং থেকে নিয়েছে। আসলে এটা আমার একটা বোরকা ছিল, তো ও কিন্তু এটা ড্রেসের মতো করে পরেছে, ওর কাছে নাকি ভালো লাগে। এখনকার সময়তে নাকি এই ড্রেসগুলো একটু এরকমই পরে, লং টাইপের। তো আমার কিন্তু বাসায় অনেক বোরকা আছে আগের, তো সেটা কিন্তু সে একটু স্টাইল করে পরেছে, ভালোই লেগেছে ওকে। আর এই ড্রেসগুলা কিন্তু এখন সব শপিংয়ে পাওয়া যায় না। মীরার জন্মদিনে মীরা এটা পরেছিল। আর এটা কিন্তু অনেক জায়গায় খুঁজেছে, ও যমুনায় গিয়েছিল, গুলশান মার্কেটে গিয়েছিল, এরকম একটা লং ড্রেস অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে। অনলাইনেও কিন্তু অনেক জায়গায় চেয়েছে, এরকম ড্রেস পায়নি। পরে যখন দেখেছে যে আমার আলমারিতে অনেক নতুন নতুন আমার আগেরই অনেক বোরকা রয়ে গিয়েছে, তো বললো এটাই তো হয়ে যাবে, এগুলোই তো এখন স্টাইল করে সবাই পরে। তো বললাম যে ঠিক আছে তাহলে তুমি পরো। পরে সে পরে যে বেরিয়েছে, ওর কাছে নাকি এগুলো ভালো লাগে। এখনকার বাচ্চাদের পোশাক আশাক অন্যরকম, ওরা এক এক দিন এক এক রকমভাবে স্টাইল করে পরার চেষ্টা করে আর কি। তো যাই হোক, অনেক সময় এখানে কাটালাম, ভালো লাগছিল, ঘোরাফেরা করছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আর এই যে আমার বাচ্চারা কি করতেছে, দোলনায় দোল খাচ্ছে। অনেক সময় ধরে যখন দোলনায় দোল খাবো তখন কিন্তু মাথা ঘুরতে থাকে, আমার কাছে কেন যেন ভালো লাগে না, বাট বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। পরে আমরা বাসায় চলে এসেছিলাম। আজকে এত খাবার খাওয়া হয়েছে আমাদের, মানে যেটা দেখেছি সেটাই আজকে আমরা খেয়েছি, কোনো খাবার বাদ দিইনি। বাইরে গেলে এই অবস্থা হয়, যেটা চোখের সামনে পড়ে সেটাই খাওয়া হয়। বিশেষ করে গরম গরম জিলাপিটা খেতে ভীষণ ভালো লাগে। তো সেখানে আমরা বলেছিলাম না, যেটা চোখে দেখেছি সেটাই খেয়েছি। আজকে অনেক খাবার দাবার খাওয়া হয়ে গিয়েছে। পরে আমি বাসায় চলে এসেছি। তো আজকে আমি একটু বেশি করে গরুর মাংস রান্না করব বাচ্চাদের জন্য। তো এখানে আমি প্রায় কয় কেজির মতো, কয় কেজি আমি সঠিক বলতে পারবো না, বাট একটু বেশি পরিমাণে আমি গরুর মাংস বসাচ্ছি। কারণ আমি যদি বলি এখানে এত কেজি দিয়েছি, সবাই আবার বলবে যে না না এখানে এত কেজি হয়নি, আরও কম হবে, আরও বেশি হবে, এরকম বলে আর কি কমেন্টের মাধ্যমে। তো সেজন্য রিয়েল কথাটা বলতে নেই। তো এখন দিয়েছি যতটুকু ইচ্ছে, এখানে গরুর মাংস নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে গরুর মাংসটাকে বসাবো। আর হাতে মাখিয়ে গরুর মাংস খেতে তো ভীষণ ভালো লাগে। আর আজকে অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। আমার কিন্তু অনেকগুলো ভিডিও জমে গিয়েছে। আসলে ইদানিং কেন যেন অলস হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় আমার নজর লেগে গিয়েছে। সবাই আমাকে আগে বলতো আপনি এত কাজ করেন, কিভাবে এত কাজ করেন, কিভাবে সংসার এত সুন্দরভাবে গোছান, এভাবে আমাকে অনেকে কমেন্ট লিখতো। তা আমার কাছে মনে হলো আমার নজর লেগে গিয়েছে। তো যারা এইভাবে কমেন্ট লিখবেন তারা অবশ্যই একটু মাশাল্লাহ লিখে যাবেন। যে কোনো কথাতে যদি মাশাল্লাহ বলেন সেটা কিন্তু আল্লাহ তাআলাও খুশি হয়, নিজের জন্য ভালো হয়, নিজেও একটু সোয়াব পাওয়া যায়। তো সব কাজেই কিন্তু মাশাল্লাহ বলতে হয়, ইনশাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। ছোট বাচ্চাকে যখন দেখবেন, ছোট বড় যে বাচ্চাকে দেখবেন, যখন দেখবেন যে সুন্দর লাগতেছে বাচ্চাকে দেখতে, তখন কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন। সেটা থেকেও কিন্তু আপনি সওয়াব পাবেন। তো সেটা আমরা সবসময় করি, এটা হয়তো অনেকে করে না। তো আমার কাছে মনে হলো আমার কাজকর্মের মধ্যে হয়তো নজর লেগে গিয়েছে। কেন বলছি এই কথাটা, আমার কাজ করতে এখন একদমই ইচ্ছে করে না। আমি এত লেজি হয়ে গিয়েছি এখন। আগে আমি সংসারের কাজকর্ম সকাল থেকে শুরু করতাম, সারাদিন শুধু কাজ আর কাজ। এখনও কাজ করি, কাজ যে করি না তাও কিন্তু না, কিন্তু অলসতার মধ্যে কাজ করি, যে মন মতো সব কাজটা করা হয় না। সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত একদম বিকেল পর্যন্ত কন্টিনিউ। আগে আমি রুটিনে ব্লগ তৈরি করতাম, তো এখন রুটিনে ব্লগ তৈরি করতে পারছি না। আমি বললাম না যে আমার অলস লাগে এখন কাজ করতে। তো সবসময় সবাইকে বলবো যে যে কোনো কাজের মধ্যে আপনারা মাশাল্লাহ বলবেন। আর যেটাই ভিডিওটি দেখেন সেটাই কিন্তু মাশাল্লাহ বলবেন, তা না হলে কিন্তু নজর লেগে যায়। কার নজর কখন কোথায় লেগে যায় সেটা কিন্তু বলা যায় না। আর এই যে গতকালকে আমি করলার ঝোলকারি করেছিলাম না, আজকেও কিন্তু আমি করলার ঝোলকারি করতেছি। কারণ গতকালকের করলার ঝোলকারিটা খেতে এত ভালো লাগছিল আমার কাছে, তো ভাবলাম আজকেও একটু করলার ঝোলকারি করি। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে তারপর করলাটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন করলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব, তার মধ্যে আমি মাছ দিয়ে দিব। আর এদিকে তো অলরেডি আমার গরুর মাংস রান্না হচ্ছে, আর একটু সিম ভাজি করবো। এখানে আমি সিম কেটে নিয়েছি। আজকে আমার খালা আসেনি এখনও, খালা আসতে হয়তো একটু লেট হয়ে যাবে। খালা একটু লেট করে আসার কারণ, মাঝে মধ্যে খালা অন্য বাসায় কাজ করে, সেজন্য কিন্তু একটু লেট করেই আসে। তো যাই হোক, আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। আমি রান্না বাড়া করে গোসল করে বসে থাকি, তারপর খালা আসে, তখন আমার ভীষণ ভালো লাগে যে অন্যান্য কাজগুলো করে দিয়ে যায়। রান্নাঘরে বিশেষ করে কাজটা যদি না করা হয়, গুছানো না হয়, তাহলে আর ভালো লাগে না। তো এই যে এখানে কিন্তু করলার ঝোল কারিটার মধ্যে আমি একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছের মাথা, মাছের লেজ, এটা কিন্তু বড় মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে করলার ঝোল।
সাথে আপনি ইচ্ছে করে চিংড়ি মাছ দিয়ে এটা করতে পারেন। আর এই যে গরমের সিজন আসতেছে, এখন আমাদের বাসায় রেগুলার এটা রান্না করা হবে। করলা ঝোল কারি, তার মধ্যে টমেটোর টক রান্না করা হবে, এগুলো খেতে অনেক ভালো লাগবে। তো করলা ঝোল কারিটা যেহেতু আমি গতকালকে খেয়েছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো, তাই আজকেও আমি একটু রান্না করে নিলাম। পরে ডেলিভারি ম্যান চলে আসলো, এসে আমাকে বলল যে আপনাদের একটা পার্সেল আছে। তো আমি ভাবলাম যে বাসায় পার্সেল আসছে, আমি তো কিছু অর্ডার করিনি। পরে সালমানকে, মীরাকে সবাইকে ডেকে তুললাম, ওরা ঘুমিয়েছিল অবশ্য। ওরা বলল আমরাও অর্ডার করিনি, তাহলে কে অর্ডার করেছে? পরে আমি ফোন নাম্বার, আমার নাম চেক করে দেখি আমার নামেই কিন্তু পার্সেলটা ছিল। পরে আমি টাকা দিয়ে বিদায় করি ওনাকে। পরে এটা খুলে দেখি যে এই যে শালীন যখন স্কুল থেকে আসে, আমি জিজ্ঞেস করেছি তুমি কি কিছু অর্ডার করেছো? সে বলল হ্যাঁ, আমি একটা কয়েন অর্ডার করেছি। তো এই যে কয়েনটা এখন খুলে দেখাচ্ছে, এটা ছিল গোল্ড কালারের একটা কয়েন। এটা একদম দেখতে রিয়েল গোল্ডের মতোই। আর এটা একটা অনেক ওয়েট ছিল, এটা হাতে নেওয়ার পর কিন্তু এই যে আমি বুঝতে পারছি। আর আমার ভিডিওটা স্পষ্ট হচ্ছে না কেন যেন। ভিডিওটা আমি করছিলাম, কিন্তু আমি বলেছিলাম আমার ক্যামেরা একটু সমস্যা আছে, কেন যেন এটা হচ্ছে ইদানিং। তো কয়েনটা কিন্তু অনেক ভারী ছিল, ওর এটা পছন্দ হয়েছে দেখার পর। এটা ঢারাস থেকে নিয়েছে ও। আমি দেখে তো মনে করলাম যে সত্যিকারের গোল্ডের মতোই একদম। তো বাচ্চাদের যেটা পছন্দ হয় সেটাই কিন্তু বাচ্চারা এখন কিনতে পারে। আর এটা যে অর্ডার করেছে আমরা কেউই জানতাম না। তো এখন দেখি যে পরে শালীন এটা অর্ডার করেছে, এটা নিয়ে রাখলাম। তো আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল, আর আসার সময় অনেকগুলো কাঁচা বাজার করে নিয়ে এসেছে, সেগুলো একটু গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো বিকেলবেলা একটু বাচ্চাদের নিয়ে বেরিয়েছি। বাচ্চাদের বলতে আমি আর সালমান বেরিয়েছি, শালীন, মীরা, আপনাদের ভাইয়া বাসায়। তো আমার বাসার জন্য কিছু কেনাকাটা করতে হবে, তো ভাবলাম যে একটু টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আসি। কালকে থেকে তো আবার শালীনের স্কুল। তো স্কুলের টিফিনের জন্য কিন্তু নুডলস, তার মধ্যে সসেস, এগুলো সবসময় আমি একটু বেশি পরিমাণে কিনে বাসায় রেখে দেই। কর্নফ্লেক্স এগুলো কিনতে হয়। তো আমরা ঘুরে ঘুরে শপিংটা করি। আসলে সব শপিংয়ের জিনিসপত্র ভালো হয় না, এক এক জায়গায় এক এক রকম প্রাইস থাকে। তো আমরা এখন চলে এসেছি অন্য একটা শপে। তো এই শপে সালমান সবসময় কেনাকাটা করে, একটু রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এখানে সব ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এটা আমাদের এরিয়াতে না, এরিয়ার ভয় বাহিরে। পাও না? না, আমার মা ভয় পায়। তুমি ভয় পাও না? না, আর কোনো বিড়াল অনেক কিউট তোমার মতো। পিচ্ছি একটা মেয়ে, মাশাল্লাহ, বিড়ালটা নিয়ে এত সুন্দর আদর করছিল। আর পুরো শপটার মধ্যে ও শুধু বিড়ালের পিছনে পিছনে দৌড়াচ্ছিল। আমি ভাবলাম যে এটা শপের বিড়াল হবে। তো ওকে জিজ্ঞেস করলাম এটা কি তোমার বিড়াল? বলল হ্যাঁ আমার বিড়াল। আমি বললাম তুমি ভয় পাও না? বললো আমি ভয় পাই না, আমার মা ভয় পায়। ওর কথাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, তাই একটু ওর সাথে কথা বললাম দাঁড়িয়ে। তোমার নাম কি, তুমি কোথায় পড়াশোনা করো, এগুলো জিজ্ঞেস করলাম। এখনকার বাচ্চারা অনেক পাকা পাকা কথা বলে। আর বিড়াল প্রত্যেকটা বাচ্চা এখন পছন্দ করে, আমার বাচ্চারাও পছন্দ করে। মীরা তো বিড়ালের জন্য একদম পাগল, যেখানেই বিড়াল দেখবে, রাস্তাঘাটে যেখানে ও বিড়াল দেখে সেখান থেকেই বিড়াল কেনার জন্য একদম অস্থির হয়ে যায় যে আমাকে বিড়াল কিনে দাও, বিড়াল কিনে দাও। আর বিড়াল শপে তো যাওয়াই যায় না ওর জন্য। আমি বিড়াল আনতে চাই না বাসায়, কারণ ওটা দেখাশোনা করবে কি? বিড়ালটাকে আমি আদর যত্ন করে যদি সুন্দরভাবে বড় না করতে পারি, সুন্দরভাবে দেখাশোনা না করতে পারি, তাহলে বিড়াল তো আমাকে অভিশাপ দিবে। সেটা আমি মীরাকে সবসময় বুঝাই, কিন্তু সে বুঝতে চায় না যে না আমি পালবো, তুমি আমাকে কিনে দাও। তো এটা বলে কিন্তু নিয়ে আসে। ও কিন্তু খরগোশ নিয়ে এসেছিল 2টা। তো খরগোশগুলো কিন্তু মারা গিয়েছে, তখন ও অনেক স্যাড হয়ে গিয়েছে। এখন আবার বলতেছে বিড়াল কিনে দেওয়ার জন্য। তো যাই হোক, ওই শপটা থেকে এখন আরেকটা শপে চলে এসেছি। এটা হলো স্বপ্নতে আমরা চলে এসেছি এখন কেনাকাটা করার জন্য। আর স্বপ্নতে সবসময় টুকিটাকি ডিসকাউন্ট পাওয়া যায়। তো টমে এই নুডলস স্যুপটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, তো ভাবলাম এখান থেকে নিয়ে যাই। আমি অবশ্য গত সপ্তাহে 2 প্যাকেট নিয়েছি, সেগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এখন আবার আজকে আমি 4 প্যাকেট নিয়ে যাব এখান থেকে। বাচ্চারা যেহেতু এটা ভীষণ পছন্দ করে, আর ডিসকাউন্টে কিন্তু চলতেছে এটা। তো ভাবলাম নিয়ে যাই, এটা খেতে ওরা অনেক পছন্দ করে। তা আমাদের দেশে কিন্তু অনেক খাবার কেউ খেতে চায় না, বাইরের দেশের প্রোডাক্ট কিন্তু খুবই কম চলে। বাট আমার বাচ্চারা দেখে এগুলো খেতে ভীষণ পছন্দ করে, তো সেজন্য কিনে নিয়ে যাই। তো সেদিন আমি ডুরিয়ান চকলেট কিনেছিলাম মিনি মার্কেট থেকে। তো আমি যখন পে করছিলাম তখন এক আপু বলছিল যে আপু এটা নিয়েন না, এটা নিলে খেতে পারবেন না, ডুরিয়ানের যে একটা বাজে গন্ধ আসে, এটা বাচ্চারা খেতে পারবে না। তো আমি হেসে দিলাম যে না, আমার বাচ্চারা এগুলো খেতে ভীষণ পছন্দ করে। আমার বাচ্চাদের জন্মই হয়েছে মালয়েশিয়াতে, ওরা ছোটোবেলা থেকে ডুরিয়ান খেয়েছে গাছ থেকে পেরে পেরে। আমরা যখন মালয়েশিয়া গ্রামে গিয়েছিলাম তখন রাস্তার সাইডে বসে আমরা গাছ থেকে পেরে পেরে ডুরিয়ান খেয়েছি অনেকবার। এত সুন্দর ফ্লেভার। আমিও কিন্তু প্রথম প্রথম খেতে পারিনি মালয়েশিয়াতে যখন গিয়েছিলাম, বাট এখন খেতে খেতে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। তো ও আপুটা ভেবেছে যে আমরা হয়তো বুঝতে পারিনি যে চকলেটটা আমরা নিচ্ছি, খেতে পারবো কি না। পরে আমি বলি যে না, আমার বাচ্চারা খেতে পারে, ওদের জন্মই হয়েছে ওখানে, ওরা ডুরিয়ান খুবই পছন্দ করে। পরে বলল আপুটা যে ও আচ্ছা, আমরা তো খেতে পারি না, এটা গন্ধটা অত বেশি ভালো লাগে না আমাদের কাছে। তো আপুটার সাথে কথা বললাম, পরে আমি
এখন চলে এসেছি কর্নফ্লেক্স নেওয়ার জন্য। কর্নফ্লেক্সে একদমই ডিসকাউন্ট ছিল না। কর্নফ্লেক্স যখন ডিসকাউন্ট থাকে তখন আমি একটু বেশি করে কিনে নিয়ে যাই। আর কর্নফ্লেক্সটা খেতে আমার ভীষণ ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে কর্নফ্লেক্স, দুধ, সাথে কিছু ফ্রুটস দিয়ে তার মধ্যে কী যেন বলে এটাকে, চিয়া সিডটা একটু সাথে দিলে খেতে ভীষণ ভালো লাগে। আমি যখন এটা ডিসকাউন্ট চলে তখন আমি 10, 12, 15 প্যাকেট এরকম বেশি করে নিয়ে যাই, তখন আমার 1 মাসের মতো চলে যায়। তো এখন আজকে দেখতে পেলাম যে এটার মধ্যে একদমই ডিসকাউন্ট দিচ্ছে না, সেজন্য আর নিয়ে আসেনি। তো বাচ্চাদের পছন্দের অন্য খাবার কিনে নিয়ে এসেছি। তো চলুন এখন বাসায় চলে যাই, অনেক রাত হয়ে গিয়েছে। তা আমি আর সালমান ঘুরে ঘুরে বাজারগুলো করেছি আমাদের পছন্দ মতো। তো আপনাদের ভাইয়া আবার বাসায় বাচ্চাদেরকে নিয়ে, তো বললাম যে চলো আমরা এখন চলে যাই। তো আমরা এখন বাসায় অলরেডি চলে এসেছি। তো বাসায় কিন্তু অনেকগুলো বাজার করে নিয়ে আসা হয়েছে। তো শালীনকে বললাম যে এখন বস্তা থেকে খুলে তারপর খাবারগুলো বের করছি, যেহেতু এক এক জায়গা থেকে আমরা কেনাকাটা করেছি, তো এক একটা ব্যাগের মধ্যে ছিল। তো এখন এই যে বাজারগুলো গুছিয়ে নেব, আর নুডলসগুলো খুলে আমি বয়মের মধ্যে নিয়ে নিব। এখানে বিস্কিটগুলো বয়মের মধ্যে নিতে হবে। তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এখন খুলে খুলে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে, আর এগুলো গুছাতে গিয়ে আমার অনেকটাই টাইম লেগে গিয়েছে। নিচে রাখো, নিচে সব সয়া সস। এটা কি? শুকনা মরিচ, ডাল দাও, এখানে ডাল দাও। এটা তো মরিচটা আমার কাছে 30 টাকার তেজপাতা আর দারচিনি। তো এই তো টুকিটাকি অনেক বাজার করে নিয়ে এসেছি, এগুলো এখন একটু গুছিয়ে রাখবো। আর এখানে একটু বেশি করে আদা রসুন নিয়ে এসেছি, যেহেতু সামনে রোজা, তো রোজার মধ্যে আদা রসুন লাগবে একটু বেশি। তো অল্প অল্প করে এখন থেকে প্রিপারেশন নিচ্ছি আদা রসুন করে রাখার। আর এখানে আমি কয়েল নিয়ে এসেছি 1 মাসের জন্য, যে মশার যন্ত্রণা বাসায় থাকাই যায় না, সেজন্য একটু বেশি পরিমাণে কয়েল নিয়ে এসেছি। আর এখানে চিনি, লবণ, যাবতীয় জিনিসপত্র যা যা প্রয়োজন হয় আর কি, সেগুলো অল্প অল্প করে নিয়ে এসেছি। তো বাজারগুলো আমি আর শালীন মিলে এখন গুছিয়ে নিব। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আর কি আছে? কি দাও না, বসুন্ধরা কি ডাল আছে? নাই, সব কত কিছু শেষ। তেল 8 লিটারটা শেষ, 5 লিটারটা আছে। আটা শেষ। আটা আনছি 6 কেজি। 6 কেজি, আমরা 10 কেজি লাগে মাসে। মুড়ি কড়ার উপরে। আচ্ছা, আটা খোলো, চুলার উপরে রাখো। এটা কি? অরেগানোটা দাও। Oregano. Oregano.